আজ 23শে মার্চ সোমবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সময় 48 ঘন্টা। হরমুজ না খুললে মঙ্গলবারই ইরান ধ্বংস করে দেবে আমেরিকা। 48 ঘন্টার আলটিমেটামের পরই হরমুজ নিয়ে অবস্থান বদল ইরানের। মার্কিন ইসরায়েলি ঘাঁটি ধ্বংসের হুমকিও। ভাঙড়ে সায়নীর মেগা শো, নওশাদকে নিয়ে ভরা সভায় বিস্ফোরক দাবি যাদবপুরের সাংসদের। শুভেন্দুর পাখির চোখ ভবানীপুর, 24 থেকে 27 এপ্রিলের মধ্যেই বড় প্রচার কর্মসূচি নরেন্দ্র মোদীর। নন্দীগ্রামে তৃণমূলের দাপুটে নেতাকে দলে টেনে হুঙ্কার শুভেন্দুর, বড় রাজনৈতিক পালাবদল। প্রচারের মধ্যেই ভোট চাইতে প্রাক্তন সিপিএম কাউন্সিলের বাড়িতে অগ্নিমিত্রা, নিজেও ভাবতে পারেননি এমনটাও ঘটতে পারে। খুব শীঘ্রই আসছে বড় চমক, 2026-এর আগে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন এক অগ্নিকন্যা। কাঁপছে কি নবান্ন? কমিশনের মরণ কামড়, এক ফোনেই কি কপাল পড়ল গৌতম দেবের? সরাসরি শোকজ করল কমিশন। তৃণমূলের ভোট ব্যাংক কি এবার বিপদে? ঈদের নামাজে মমতা কেন শুভেন্দুর পাশে দাঁড়িয়ে খোদ মুসলিম ভাইয়ের জবাবেই শোরগোল। ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা, ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম। কি কি নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙ্গামে কমিশন। আরও 10 লক্ষ নাম বাদ। আগামীকাল আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকা প্রকাশের আগে বিস্ফোরক দাবি, ভয়ঙ্কর অভিযোগে তোলপাড় ফেললেন মমতা। ইডি তদন্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা অনভিপ্রেত, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অসন্তোষ সুপ্রিম কোর্টের। তৃণমূল প্রার্থী পবিত্রকরের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শুভেন্দুর মিছিল, তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা, মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। এবার 3 মাসের খাদ্যশস্য একসঙ্গে মিলবে রেশনে, আমজনতার জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের। জরুরি বৈঠকে বসলেন মোদী, কালই বড় ঘোষণা। ভবানীপুরে কত হাজার ভোটে শুভেন্দুকে হারাতে হবে, তৃণমূলের কর্মী সভায় টার্গেট বেঁধে দিলেন অভিষেক। 48 ঘন্টায় 4 বড় হামলা, ইরানের বিরুদ্ধে একজোট হোক বিশ্ব, নেতানিয়াহুর আহ্বান। নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র, ভোটের আগে উত্তপ্ত মালদহ। হিরোশিমায় ক্ষতবিক্ষত, নাগাসাকি পৌঁছেও একই বিপদ, দুটি পরমাণু বিস্ফোরণ থেকে বেঁচে ফেরেন সুতোমু ইয়ামাগুচি। এক বস্ত্রেই মসজিদ মন্দিরে এলাম, মতুয়াগড়ে প্রার্থী হয়েই বিজেপিকে আক্রমণ ঋতুপর্ণার। ফের অশান্ত বরানগর, মুখোমুখি বিজেপি ও তৃণমূল কর্মীরা, গর্জে উঠলেন সজল, বললেন 3টে ছাগল এসেছিল। মাথা ঠান্ডা রাখুন, কমিশন বিজেপির যৌথ চক্রান্ত ভেস্তে দিতে তৃণমূল কর্মীদের দাওয়াই মমতার। এবার ইসরায়েলের পরমাণু কেন্দ্রে পাল্টা হামলা ইরানের, আহত শতাধিক, ছড়ালো তেজস্ক্রিয় বিকিরণ। বিজেপি এলে কি বন্ধ হবে মাছ খাওয়া? মাছ হাতে দাঁড়িয়েই আসল সত্যি ফাঁস করলেন প্রার্থী। নন্দীগ্রাম থেকে জিহাদিরা হাত গোটাও, ভাঙচুর করা শ্রীরামের মূর্তির সামনে স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। দাক্ষিণাত্য দখলের দিবাস্বপ্ন শেষ, তামিলনাড়ুতে 88% আসনে প্রার্থী থাকছে না বিজেপির। বরানগরে ভোট পূর্ববর্তী সংঘর্ষ, 5 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের। বুথে এই কাজ করলেই হবে পুনর্নির্বাচন, ভোটারদের হুমকি দিলেই সাসপেন্ড। আর কি কি ব্যবস্থা কমিশনের? আগামী 24 ঘন্টায় ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কবে কমবে? সোমে সাপ্লিমেন্টারি লিস্ট, শেষমেশ কত ভোটারের নাম বাদ পড়তে পারে? বিবেচনাধীনরা কি ভোট দিতে পারবেন? ভোটের মুখে সরকারি পরিষেবা বন্ধের হুমকি বিজেপির জেলা পরিষদ সদস্যের, তপ্ত নন্দীগ্রাম। মমতার দুর্গে দাঁড়িয়েই কি মরণ কামড় দিলেন শুভেন্দু? কালীঘাট মন্দিরে আজ যা ঘটল তা শুনে ঘাম ছুটছে শাসক দলের। প্রচার শুরু করেই চমক শুভেন্দুর, দুপুরে কাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী জানেন? উঠে এলো সেই ইতিহাস। 153 জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের, তালিকায় একাধিক হেভিওয়েট। নন্দীগ্রাম ভবানীপুরে কারা? কাল বেরোবে সাপ্লিমেন্টারি তালিকা, তার আগেই কমিশনের 2 কর্মীকে গাড়ি থেকে নামিয়ে মার কেন? ইভিএম নিয়ে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, ভোটের আগেই বদলে গেল সব হিসাব।
শুভেন্দুর একটি সত্যিই কি কুপকাত পবিত্র? নন্দীগ্রামের শহীদ পরিবার নিয়ে চরম অস্বস্তিতে ঘাসফুল। রবিবারের কর্মী সভায় হাই ভোল্টেজ পরিকল্পনা, প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো। আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে মোদি মমতা, প্রধানমন্ত্রীর রোড শো মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। পাখির চোখ বাংলা, কোমর বেঁধে বঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আগামী মাসের শুরুতেই ভোট বঙ্গে মোদি। বালি থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হলে হারিয়ে দিতাম, দাবি তৃণমূল প্রার্থী কৈলাসের। সোমনাথের নিশানায় পলাতক অর্জুন, পাল্টা পুলিশ পাঠিয়ে চোর ধরার হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী। কমিশনের কড়া বার্তার পরই জুজু প্রশাসন, অনুব্রত গড়ে এবার মিলল শান্তিপূর্ণ ভোটের বিরাট আশ্বাস। নির্বাচন কমিশনের কড়া নিয়ম, বুথের 100 মিটারের মধ্যেই বন্ধ করতে হবে মোবাইল ফোন। মৃত্যু ফাঁদ আরজিকর, ববি হাকিমের বড় গাফিলতির কবুলনামায় কি তবে ফাঁস? তৃণমূল সরকারের চরম অব্যবস্থা। ভোটের পরে সব হিসাব নেব, নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের সরকারি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতার। প্রচারে যেতেই মদনের কাছে মহিলার প্রশ্ন, কি মাখেন বলুন তো, স্কিন চকচক করে? নিজের ত্বকের যত্নের রুটিন বললেন তৃণমূল প্রার্থী। ভবানীপুরে মমতার বিরুদ্ধে পুনম বেগম, নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে হুমায়ুন কাকে দাঁড় করালেন জানেন? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কবে শেষ হবে? শান্তি কি আর ফিরবে না? কখনো ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলছেন, কখনো ইরান পাল্টা শর্ত দিচ্ছে। আবার ইরান যখন সুর নরম করছে, তখন ট্রাম্প আবার সুর চড়াচ্ছে, নতুন করে হামলা চালানোর হুমকি দিচ্ছে। এই আবহে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ল। ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বেঁধে দিয়েছেন সময়ও। ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ সম্পূর্ণ না খুলে দেওয়া হলে জোরালো হামলা হবে। পাল্টা তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ট্রাম্পের হুঁশিয়ারি নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, এবার আমেরিকার নিশানায় রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি। তিনি লেখেন, কোনো হুমকি ছাড়া যদি ইরান অবিলম্বে হরমুজ প্রণালী না খুলে দেয়, তাহলে আমেরিকা ইরানের একাধিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। শুরু হবে সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। ট্রাম্প ইরানকে 48 ঘন্টার সময় দিয়েছে। আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিতে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিল ইরান। প্রায় 3 সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ থাকা হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থান খানিক বদলালো তেহরান। জানানো হয়েছে, শুধুমাত্র শত্রু দেশগুলির জাহাজ ছাড়া বাকি সব দেশের জাহাজ এই জলপথে পারাপার করতে পারবে। ট্রাম্পের হরমুজ খোলা নিয়ে ডেডলাইনের পরই ইরানের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরোক্ষভাবে শত্রু হিসেবে উল্লেখ করলো তারা? এই প্রশ্ন উঠছে। রবিবারই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে পুরোপুরি ধ্বংসাত্মক হামলা চালানো হবে। এমনকি ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করেই অভিযান শুরু করা হবে বলেও সতর্ক করেছেন তিনি। ইরানের তরফে প্রতিনিধি আলী মুসাভি জানিয়েছেন, যে জাহাজগুলোর সঙ্গে ইরানের শত্রু দেশগুলোর যোগ নেই, তারা নিরাপত্তার চিন্তা না করে স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। ভাঙড়ের হাই ভোল্টেজ লড়াইয়ে এবার আসরে সায়নী ঘোষ। রবিবার ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে ভাঙড় ও আইএসএফ ফ্যাক্টরি নিয়ে বড় মন্তব্য করলেন তিনি। সায়নীর সাফ কথা, ভাঙড়ে আইএসএফ কোনো ফ্যাক্টরি নয়। গত লোকসভা নির্বাচনে তাকে নিয়েও অনেক চর্চা হয়েছিল, কিন্তু মানুষ উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে। এদিন শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে সায়নী প্রশ্ন তোলেন গত কয়েক বছরের উন্নয়ন নিয়ে। তার দাবি, শওকত মোল্লার নেতৃত্বে একদিনেই ভাঙড়ে 65টি রাস্তার কাজ হয়েছে এবং সাংসদ তহবিল থেকেও 1,80,00,000 টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে। নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুড়ে সায়নী বলেন, উনি উন্নয়নের হিসাব দিন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই ভাঙড়ের রাজনৈতিক সমীকরণ তপ্ত। একদিকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, অন্যদিকে পুলিশ কমিশনার অজয় নন্দার এলাকা পরিদর্শন, সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত। এই আবহে জাগুলগাছির জনসভা থেকে সায়নী ঘোষ স্পষ্ট করে দিলেন যে ধর্মীয় মেরুকরণ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভর করেই ভাঙড় জয় করবে তৃণমূল। ভবানীপুরে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। বিজেপির পাখির চোখ ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে প্রচার করবেন মোদী। প্রচার সূচি নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। এবার বিধানসভা নির্বাচনে হট সিট ভবানীপুর। এই কেন্দ্রে শাসক বিরোধী লড়াই তুঙ্গে। এই কেন্দ্রে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই। আর এই কেন্দ্রেই চলতি নির্বাচনের শেষ প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই খবর বিজেপি সূত্রে।
বিজেপি সূত্রের খবর, 29 এপ্রিল দ্বিতীয় বাদ শেষ দফায় নির্বাচন হবে কলকাতায়। তখনই হবে ভবানীপুর কেন্দ্রের নির্বাচন। তার আগেই ভবানীপুরে প্রচারে আসতে পারেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, 24 থেকে 27 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারে ঝড় উঠবে। সেই সময়ই যে কোনো একদিন মোদী রোড শো করতে পারেন ভবানীপুরে। বিজেপি সূত্রের খবর, দ্বিতীয় দফায় ভোট প্রচারের শুরু বা শেষ যে কোনো একটি হতে পারে ভবানীপুর থেকে। মোট কথা, দ্বিতীয় দফায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী ভবানীপুর কেন্দ্রটি ছুঁয়ে যাবেন। তবে সম্পূর্ণ প্রচারসূচি এখনও চূড়ান্ত করেনি বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার আর কোনো হেভিওয়েট প্রার্থী দেয়নি তৃণমূল। দলছুট নেতা পবিত্র করকে প্রার্থী করে নন্দীগ্রামে শুভেন্দুকে চাপে রাখার কৌশল নিয়েছে তৃণমূল। পাল্টা তৃণমূলকে চাপে রাখছেন রাজ্যের বিরোধী দলনেতা। রবিবার নন্দীগ্রামের রিয়াপাড়ায় স্থানীয় এক দাপুটে তৃণমূল নেতার হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি নন্দীগ্রামের বয়াল নির্বাচনী প্রচার সারলেন তিনি। প্রচারে বেরিয়েছিলেন, বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছিলেন, কিন্তু এমনটা যে ঘটতে পারে তা ভাবতে পারেননি খোদ প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাড়ার একেবারে নামকরা সিপিএম নেতা তিনি, কিন্তু আর 5টা বাড়ির মতো সিপিএম নেতার বাড়িতেও ভোট চাইতে গিয়েছিলেন অগ্নিমিত্রা। কথাবার্তা বলে তখনই দল বদলের সিদ্ধান্ত। প্রাক্তন সিপিএম কাউন্সিলরের ছেলে অগ্নিমিত্রার হাত থেকে তুলে নিলেন বিজেপির ঝান্ডা। আসানসোলে অগ্নিমিত্রার রবিবাসরীয় প্রচারে এটাই মূল আকর্ষণের কেন্দ্র হয়ে উঠল। লাল ঝান্ডা ছেড়ে গেরুয়া শিবিরে আসানসোলের সিপিএম নেতা গোপাল বাদ্যকর। রবিবার সকালে উষাগ্রামে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিলেন অগ্নিমিত্রা। তখনই তার কাছে আসেন স্থানীয় বাসিন্দা গোপাল বাদ্যকর। সবাইকে চমকে দিয়ে অগ্নিমিত্রার হাত থেকে বিজেপির ঝান্ডা তুলে নেন তিনি। আনুষ্ঠানিকভাবে যোগদান পদ্ম শিবিরে গোপাল জানান, তিনি দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা মতীশ বাদ্যকর আসানসোলের 34 ও 38 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ছিলেন টানা 10 বছর। বাম আমলে বড় চেয়ারম্যানও ছিলেন। বঙ্গ রাজনীতির অলিন্দে এখন একটাই চর্চা, কে সেই লড়াকু মুখ যিনি দীর্ঘ 1 দশক একালোরে এবার পদ্ম শিবিরের ছত্রছায়ায় আসতে চলেছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত সব দল। আর ঠিক সেই আবহেই এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে বিজেপি শিবিরে। সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই গেরুয়া পতাকা হাতে তুলে নিতে চলেছেন কামদুনি আন্দোলনের সেই পরিচিত প্রতিবাদী মুখ টুম্পা কয়াল। কেন এই হঠাৎ রাজনৈতিক সিদ্ধান্ত? সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে দেখা করেছেন টুম্পা কয়াল। দীর্ঘ 1 দশক ধরে অরাজনৈতিক মঞ্চ থেকে লড়াই চালানোর পর কেন এই দলবদল? টুম্পার স্পষ্ট দাবি, রাজনৈতিক ছত্রছায়া ছাড়া এখনকার দিনে সাধারণ মানুষের জন্য লড়াই করা বা নিজের নিরাপত্তা নিশ্চিত করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 2013 সালের উত্তর 24 পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা বাংলা। সেই সময় প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে যে কজন সাধারণ গৃহবধূ রাস্তায় নেমেছিলেন, তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন টুম্পা কয়াল। আদর্শ আচরণবিধির কড়া শাসনে যখন গোটা রাজ্য, ঠিক তখনই শিলিগুড়ির মেয়র তথা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেবের একটি সরকারি কর্মসূচি ঘিরে দানা বাঁধল তীব্র বিতর্ক। শনিবারের টক টু মেয়র অনুষ্ঠান চলাকালীন যা ঘটল তাতে এক নজিরবিহীন প্রশাসনিক ও আইনি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোদ নির্বাচন কমিশনের একটি সরাসরি হস্তক্ষেপের ফলে কি তবে ওলটপালট হয়ে গেল মেয়রের সাজানো মঞ্চ? আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও মেয়রের ঠিক পিছনের দেওয়ালে সগৌরবে শোভা পাচ্ছিল দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রীর একটি বড় ছবি। সরকারি পরিকাঠামো ব্যবহার করে এই ধরনের চিত্র প্রদর্শন নির্বাচনী বিধিভঙ্গের সামিল কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। লাইভ কর্মসূচি চলাকালীনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ফোন আসে, কিন্তু নির্ভরযোগ্য সূত্রে খবর, বিতর্ক এখানেই শেষ হয়নি। এই ঘটনায় শিলিগুড়ির বিজেপি প্রার্থী তথা বিধায়ক শঙ্কর ঘোষ সরাসরি প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, ভোটের দামামা বাজার পর একজন সক্রিয় প্রার্থী হিসেবে গৌতম দেব কিভাবে সরকারি মঞ্চ ব্যবহার করে টক টু মেয়রের মতো অনুষ্ঠান পরিচালনা করতে পারেন? আজ সকালে রেড রোডের ঈদ নামাজের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে এবার রাজ্য রাজনীতিতে প্রলয়কারী ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালীঘাটে পুজো দিয়ে ভবানীপুরে নিজের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, অমুসলিম হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন নামাজের পবিত্র আঙ্গিনায় প্রবেশ করবেন? এটি কি ইসলামের ধর্মীয় রীতিনীতিতে আঘাত নয়? এটি কি ইসলামের ধর্মীয় রীতিনীতিতে আঘাত নয়? শুভেন্দুর এই বিস্ফোরক দাবি ঘিরে এখন তোলপাড় গোটা বাংলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী আজ অত্যন্ত কৌশলে মমতার তুষ্টির রাজনীতির মূলে আঘাত করেছেন। শুভেন্দুর দাবি, ঈদের শুভেচ্ছা জানানো এক বিষয়, আর নামাজের পবিত্র স্থানে রাজনৈতিক উদ্দেশ্যে প্রবেশ করা সম্পূর্ণ ভিন্ন। তিনি প্রশ্ন তুলেছেন, নামাজ পড়বে তারাই যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কি করে গেছেন? কমিটি বা তাকে কেন অনুমতি দেয়? শুভেন্দুর এই বয়ান একদিকে যেমন হিন্দু ভোটকে সংহত করছে, তেমনি মুসলিম সমাজের এক বড় অংশের মনেও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।
ভোটারদের সুবিধা বাড়ানোর জন্য এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার জন্য এবার একাধিক নতুন ব্যবস্থা ঘোষণা করল নির্বাচন কমিশন। বুথের বাইরে যাতে ভোটাররা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন সেই জন্য 4 ধরনের পোস্টার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই পোস্টারে প্রার্থীদের নাম, ভোট দেওয়ার নিয়ম, কি করা যাবে এবং কি করা যাবে না, এই সমস্ত বিষয় স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। এমনকি ভোটার কার্ড ছাড়াও আর কোনো নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে সেটিও সেখানে জানানো হবে। কমিশনের নির্দেশ অনুসারে প্রত্যেকটি ভোট কেন্দ্রের কাছে একটি করে ভোটার সহায়তা কেন্দ্র রাখা হবে, আর সেখানে বুথ লেভেল অফিসারদের দায়িত্বে থাকতে বলা হয়েছে। ভোটারদের সঠিক বুথ খুঁজে পেতে সাহায্য করা থেকে শুরু করে তালিকা অনুযায়ী ক্রম নম্বর বুঝিয়ে দেওয়া, এই সমস্ত কাজ করবেন বিএলওরা। ভোটারদের জন্য ভোটের দিন কিছু ন্যূনতম পরিষেবাও নিশ্চিত করতে বলা হয়েছে, যা তার মধ্যে রয়েছে পর্যাপ্ত আলো, পানীয় জল, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত র্যাম্প, শৌচাগারের ব্যবস্থা এবং লাইনে দাঁড়ানোর জন্য ছায়ার ব্যবস্থা। সেই সঙ্গে আলাদা করে ভোট কক্ষ চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে।